2024 সালের ২রা আগস্ট একদিকে বৈষম্য বিরোধী আন্দোলনে রক্তরঞ্জিত রাজপথ, অন্যদিকে নিরস্ত্র আন্দোলনকারীদের উপর দমনপীড়নের অপচেষ্টায় মগ্ন তৎকালীন স্বৈরাচার আওয়ামী লীগ সরকার। এমন সময়ে কুয়ের মাধ্যমে সেনাবাহিনীর হাতে ক্ষমতা হস্তান্তরের চলে পরিকল্পনা। এক ফেসবুক পোস্টে এমনই চাঞ্চল্যকর তথ্য দিলেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এনসিপির আহ্বায়ক লেখেন, গত বছরের ২রা আগস্ট রাতে জুলকারনাইন সায়েররা একটি আর্মি কু করে সামরিক বাহিনীর এক অংশের হাতে ক্ষমতা দিতে চেয়েছিল। এই উদ্দেশ্যে কথিত সেফ হাউসে থাকা ছাত্র সমন্বয়কদের উপর চাপ প্রয়োগ করা হয়। হুমকি দেওয়া হয় যেন সে রাতে ফেসবুকে তারা সরকার পতনের একদফা ঘোষণা করে আর নাহিদদের সাথে যেন কোনো যোগাযোগ না রাখে। রিফাতদের বিভিন্ন লেখায় এ বিষয়ে বলা হয়েছিল। তিনি আরও লেখেন, তারা চেয়েছিলেন এক দফার ঘোষণা মাঠ থেকেই জনগণের মধ্য থেকে দিতে হবে, আর যারা এভাবে চাপ প্রয়োগ করছে তাদের উদ্দেশ্য ছিল সন্দেহজনক। তারা প্রথম থেকে সতর্ক ছিলেন ক্ষমতা কোনোভাবে সেনাবাহিনী বা সেনা সমর্থিত কোনো গ্রুপের কাছে দেওয়া যাবে না। এতে আরেকটা ১/১১ এবং আওয়ামী লীগ ফিরে আসার সুযোগ তৈরি হবে। এছাড়া এতে দেশের প্রতিরক্ষা বাহিনী ক্ষতিগ্রস্ত হবে। এটাকে জনগণের স্বতঃস্ফূর্ত গণ অভ্যুত্থান হিসেবে সফল করতে হবে এবং রাজনৈতিক দলগুলো নিয়ে সামনে এগোতে হবে। ৫ আগস্ট নিজেদের এই অবস্থান ব্যক্ত করার কথা উল্লেখ করেন নাহিদ। একই পোস্টে গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া সমন্বয়কের সাবেক সংগঠক, সেখানে শিবিরের ভূমিকা, শিবির নেতা সাদিক কায়ুম ও তার বক্তব্য নিয়ে সমালোচনা করেন নাহিদ ইসলাম। ডেস্ক রিপোর্ট, দৈনিক দেশকাল।